আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎ শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। পুরাকালে রম্ভাসুর প্রবল প্রতাপে ইন্দ্রত্ব হরণকল্পে দীর্ঘকাল সাধনা করেন। তিনি একদা শ্যামলা নামে এক মহিষকন্যার সাথে প্রেম ও পরিণয় সূত্রে আবদ্ধ হন। কিন্তু রম্ভাসুরের কিছু শত্রুবর্গ গন্ধর্ব ইন্দ্রের চাতুর্যে তিনি যুদ্ধে নিহত হন। এদিকে রম্ভাসুরের পত্নী সেই মহিষীর গর্ভে অর্ধাসুর ও অর্ধমহিষ মহিষাসুরের জন্ম হয়। তার মহিষ মাতা স্বামী শোক সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেন। জন্মলগ্ন থেকেই মাতৃ পিতৃহীন মহিষাসুর দুর্দম হয়ে ওঠে। পিতার মতো তারও লক্ষ্য হয় ইন্দ্রের সিংহাসন। সিংহস্থা শশিশেখরা মরকত প্রেক্ষা, চতুর্ভিভুজৈ শঙ্খং চক্রধনু শরাশ দধতি নেত্রৈঃ স্ত্রীভিঃ শোভিতা। আমুক্তাঙ্গদহার কঙ্কণ কনক কাঞ্চি কননুপুরা, দুর্গা দুর্গতিহারিণী ভবতু নো রত্নো লসকুন্তলা। মার্কেন্ডীয় পুরাণ মতে রাজ্যচ্যুত মহাধার্মিক রাজা সুরথ ও ভাগ্য বিড়ম্বিত মহাদাতা সমাধি বৈশ্য মেধস মুনির নির্দেশে মর্তধামে মহামায়া জগজ্জননী মা দুর্গার পূজা প্রচলন করেন। হে মহামণি মেধস, আমি রাজ্য হারা ভাগ্য প্রতারিত রাজা সুরথ, আমার প্রণাম গ্রহণ করুন মুনিবর। আমিও ভাগ্যগত পরিবার পরিত্যক্ত সমাধি বৈশ্য, আমার প্রণাম গ্রহণ করুন হে মুনিবর। দীর্ঘায়ু ভব, বিজয়ী ভব। কিন্তু এই ঘোর অরণ্যাবৃত স্থানে আমার আশ্রমে আসার হেতু? হে মহামণি মেধস, আমাদের এই সর্বহারা হওয়ার যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। যোগমায়া দেবী চণ্ডিকা শক্তির পূজা করুন। একমাত্র মহামাতৃকা শক্তি আপনাদের উদ্ধার করতে পারেন। তবে আমাদেরও শ্রবণ করান দেবীর কীর্তি কাহিনী। আমরা এই মর্তধামে দেবীর পূজা স্থাপন করে দেবীকে আবাহন জানাবো। তবে শ্রবণ করুন মহামায়ার যোগ শক্তির উপাখ্যান। दलनी या माहिषोन्मूलिनी
धूम्रे क्षणचण्डमुण्डमथनी या रक्तबीजाषणी शक्तिशुम्भ निशुम्भ दैत्यदलनी या सिद्धिर्लक्ष्मी परा सा देवी नवकोटिमूर्ति सहिता मां पातु विश्वेश्वरी पातु विश्वेश्वरी। কাত্যায়ন মুনির আশ্রমের পূর্ণ স্থান কাত্যায়ন ঋষির যজ্ঞস্থলে দেবীকে নিবেদন করবেন বলে হব্য প্রস্তুত। ঋষি কাত্যায়ন দেবীর আরাধনায় ধ্যানমগ্ন। এমন সময় এক নারীর প্রবেশ ঘটে। একি নারী, তুমি কাঁদছো কেন মা? আমার আশ্রমে তুমি সম্পূর্ণ নিরাপদ। যজ্ঞ শেষ হওয়া অবধি তুমি এখানে অপেক্ষা করো। মূর্খ ঋষি, আমি কোনো অসহায়া নারী নই। আমি আমি এসেছি তোমার এই ভব্য পান করতে। এখন ঋষির নয়ন মুদিত, এইখানে আমি হব্য পান করব। লোভী নারী, দেবতার জন্য প্রস্তুত হচ্ছ, তুমি কম করলে? আমি তোমাকে অভিশাপ পাঠ করছি। তুমি আমাকে অভিসম্পাত করবে? জানো জানো আমি কে? আমি আমি মহিষাসুর। আমি আমি মহিষাসুর। মহিষাসুর, আমার সাথে প্রতারণা! নারী সেজে তুমি নারীর অপমান করেছো, তাই আমি অভিসম্পাত দিচ্ছি তোমাকে। এক নারীর হাতেই হবে তোমার মৃত্যু। ঋষি কাত্যায়ন, এতক্ষণে আমার সৈন্য চামর, চিকুর, অসুর বর্গের সাথে অন্যান্য ঋষিদের যজ্ঞ কলুষিত করে বায়ু পথে গেছে স্বর্গ অধিকার করতে। হে মহেশ্বর, বিষ্ণু, প্রজাপতি ব্রহ্মা, আমাদের উদ্ধার করুন, উদ্ধার করুন। মহিষাসুর তার রাক্ষস সেনা নিয়ে স্বর্গরাজ্যে আক্রমণ করেছে। রক্ষা করুন, ত্রাহি মাম, ত্রাহি মাম, ত্রাহি মাম। দেবী যোগমায়া আগত ভবে, দেবী শিব জয়া, দুর্গতি নাস্তি, দক্ষ কন্যা, দেবী সতী, রমা জাত্যপহা, নমামি তং মহামায়া। জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো জাগো।
তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বরদা অজরায় তুলা প্রণমী বরদা অজরায় তুলা বহু বল ধারিণী রিপুদল বারিণী জাগমা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগুমা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো হে মহেশ্বর, একটি নারী এই দেবকুলকে রক্ষা করবে কিভাবে? শ্রী বিষ্ণু তখন যোগ নিদ্রায় ছিলেন নিদ্রিত। বিষ্ণুর নাভিপদ্ম থেকে আমি ব্রহ্মা জাত হলাম। বিষ্ণুর কর্ণমল থেকে জন্ম নিল মধুকৈটব। তখন তারা ব্রহ্মার সৃষ্টি রচনার কাজে ব্যাঘাত ঘটানোর জন্য ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত হয়। প্রজাপতি ব্রহ্মার তপস্যায় তখন আমার দেহ থেকে মহাশক্তি যোগমায়া বেরিয়ে আমার নিদ্রা ভঙ্গ করে। শ্রী বিষ্ণু তখন জাগ্রত হয়ে মধুকৈটবকে হত্যা করেন। অসুর প্রধান মহিষাসুর দেবরাজ পুরন্দরকে পরাজিত করে দেবতাদের স্বর্গচ্যুত করলেন। মহিষাসুরের অত্যাচারে জর্জরিত স্বর্গ মর্ত পাতাল। তখন ক্রোধিত মহাদেব বিষ্ণু ও অন্যান্য দেবতাদের তেজরশ্মি একত্রিত হয়ে পরমাহা রূপবতী দিব্য স্ত্রী মূর্তি উৎপন্ন হয়। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন তার আত্মপরিচয়। আমি একাদশ রুদ্র, অষ্টবসু, দ্বাদশ আদিত্য আর বিশ্ব দেবতা রূপে বিরাজ করি। মিত্র, বরুণ, ইন্দ্র, অগ্নি ও অশ্বিনী কুমার দ্বয়কে ধারণ করি। আমি সর্বজগতের ঈশ্বরী। अहं रुद्रैर्विवसुभिः शराम्यहं महादेवैः ऋतविश्वदेवैः अहं मित्रावरुणो विभुर्म्यहं नीन्द्राग्नि अहमश्विनो अहं सोममाहनसं विभर्म्यहं त्वष्टारमुतपूषणं भगम् अहं दधामि द्रविणं हविष्मते सुप्राग् गजमानय शून्यते अहं
দেবগণ দেখিল তারে, সর্বদেবতার অনুপম তেজ রশ্মি এক হইয়া মিলিত হয়ে নারী রূপ ধারণ করল। ত্রিশূলধারিণী, শূল দিয়ে রক্ষ মোদের, খড়গ দিয়ে রক্ষ হে অম্বিকে। ঘণ্টা শব্দ ও ধনুকের জয় শব্দের বলে করো হে পরিত্রাণ। ওম জয়তং দেবী চামুণ্ডে, জয় ভূতাপহারিণী, জয় সর্বগতে দেবী কালরাত্রি নমঃস্তুতে। সর্বগণের তেজপুঞ্জ ও অস্ত্র দ্বারা সুসজ্জিতা হয়ে এই মহাশক্তি দেবী 10 প্রহরণ ধারিণী রূপে আবির্ভূত হলেন। এই দেবী মূর্তির হুঙ্কার দেখে অসীম আনন্দে সিংহবাহিনী ভবানীর জয়ধ্বনি দিয়ে দেবগণ বললেন, দেবী তোমার জয় হোক, জয় হোক, জয় হোক। जटाजूटसमायुक्ताम् अर्धेन्दुकृतशेखराम् लोचनत्रयसंयुक्ताम् पूर्णेन्दुसदृशाननाम् अतसी पुष्पवर्णाभाम् सुप्रतिष्ठां सुलोचनाम् नवयौवन सम्पन्नां सर्वाभरण भूषितां सुचारुदशनां तद्वत् वीरोन्नत पयोधरां त्रिभङ्गस्थान शनस्थानां महिषासुरमर्दिनी। मृणालायत शनस्पर्श दशबाहु समन्विता त्रिशूलं दक्षिणध्येयं खड्गं चक्रं क्रमादद तीक्ष्णबाणं तथा शक्तिं दक्षिणेषु विचिन्तयेत्। कीर्तन पूर्ण चापञ्च पाशमङ्कुशमेव च। घण्टां वा परशुं वापि वाम दशन्निवेशयेत्। अधस्थान महिषं तद्वात् विशिरक्षं प्रदर्शयेत्। रक्तरक्तीकृताङ्गं च रक्तविस्फुरितेषणां वेष्टितं नागपाशेन भ्रूकुटिभीषणाननाम्। किञ्चिदूर्धन तथा वाम अङ्गुष्ठं महिषोपरि देवास्तु दक्षिणं पादं शमं सिंहोपरि हितं। स्तूयमानं च सद्रूपममरै सन्निवेशयेत्। प्रसन्नवदनां देवी सर्वदां फलप्रदाम्। অতঃপর ক্রুদ্ধা দেবীর ঘোর গর্জন আকাশে প্রতিধ্বনিত হতে লাগলো। দেবী মহিষাসুরের সঙ্গে মহারণে রত হলেন।
রক্তবর্ণা দেবী ভীষণা হয়ে বললেন, হে মূঢ়, তুমি গর্জন করো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না আমি মধুপান শেষ করছি। তোমাকে হত্যা শেষে দেবতাগণ গর্জন করবে। গজ্জ গজ্জ ক্ষানং মূঢ় মধু यावत् পিবাম্যহম ময়া ত্বয়ি হতঃ ত্রৈব গজ্জি শন্তাসু দেবতা। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে, মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে, আবার সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশোভিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালিক দেবীর দৃঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মূর্তি গ্রহণ করল। রণবদ্ধ দিকে দিগান্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ নির্মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রণধারিণী দেবী দুর্গা जन जन जिन 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 कृत नूपुर सिंजित मोहित भूतपते नटित नटार्क नटी नट नायक नाटित नाट सुगान रते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। हे सुमन 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 सुमनोहर कांति जुते। सुमन 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 सुमनोहर कांति जुते। सुमन 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 सुमनोहर कांति जुते। स्थित रजनी 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 करवाते सुनयन विभ्रमरा भ्रमरा 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 भ्रमराधिपते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। कनकल सत्कल सिंधु जलैरनु सिंचिनुते गुणरंगभुवम् गुणरंगभुवम्। कनकल सत्कल सिंधु जलैरनु सिंचिनुते गुणरंगभुवम् गुणरंगभुवम्। भजति सखिन सची कुचकुंभतटे परिरम्भ सुखानुभवम् सुखानुभवम्। भजति सखिन सची कुचकुंभतटे परिरम्भ सुखानुभवम् सुखानुभवम्। तब चरणन शरणं करवाणि न तामरवाणि निवासि शिवम्। तब चरणन शरणं करवाणि न तामरवाणि निवासि शिवम्। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। মর্তে মা দুর্গার পূজার প্রচলন হলো। মর্তবাসী করজোড়ে প্রার্থনা করে, কিন্তু এর পরেও এই জগতে নারীর উপর লাঞ্ছনা চলে। তাই করতে হয় মায়ের অকাল বোধন। রাবণ ছিলেন মায়ের পরম ভক্ত। মা গো, জগৎ জননী,
প্রসীদ প্রসীদ, বিপদ তারিণী অভয়া সদয়া আবির্ভূত হও, দয়া করো অধম সন্তানে। অকাতরে আমাকে ডাকছে কেন দশানন? অচিরেই আমাকে দিতে হবে দর্শন। পুত্র রাবণ, তোমার ঐকান্তিক প্রার্থনায় আমি তুষ্টা। মা গো, এসেছো মা তো। লঙ্কারাজ ঘোর সংকট, ভয়হারিণী রূপে লঙ্কায় বিরাজমান হও। জয়দা আনন্দিনী রূপে আমার ওপর কৃপা বর্ষণ করো মা। ভক্ত রাবণ, নির্ভাবনা হও। আজ রামের সঙ্গে যুদ্ধক্ষেত্রে তোমার রথে আমি শক্তি রূপে অধিষ্ঠান করব। তুমি থাকবে অপরাজেয়। রাম ক্ষুদ্র নর, আমি মাতৃ আশীর্বাদ ধন্য। আমাকে জয় করা তব অসাধ্য। যাও, ফিরে যাও, সীতাবিহীন রাজ্য শাসন করো। যাও, ফিরে যাও। রামের হতাশা নিবারণ করতে মহর্ষি নারদ রামকে নবরাত্রি ব্রত উদযাপন করতে বলেন। নারায়ণ নারায়ণ। ষষ্ঠীর শুক্লা তিথিতে মহামায়া জগৎ জননীর অকাল বোধন করতে হবে। মাই আপনাকে জয় দেবেন প্রভু। নারায়ণ নারায়ণ। মায়ের পুজো সে তো এখন হয় না, এ তো অকাল। মা সর্বত্র সর্বকালেই বিরাজমান। সর্বমঙ্গলা মায়ের আরাধনা করলে আর একাল আর অকাল থাকবে না। নারায়ণ নারায়ণ। মাতৃ আরাধনার সংকল্পে শ্রীরামচন্দ্র 108টি পদ্মফুল মাতৃপাদ পদ্মে সমর্পণের অভিপ্রায় করেন। মায়া বলে শ্রীরামচন্দ্রকে পরীক্ষা করতে একটি পদ্মফুল লুক্কায়িত করেন। আকুল চিত্তে রঘুপতি বলেন, আমার রক্ষীকে সকলে রাজীব লোচন বলে। আমি তবে এই জয় দ্বারা আমার একটি চক্ষু উৎপাতিত করে মায়ের পায়ে অর্পণ করি। তখন মা প্রকট হন। মায়ের হয় শরৎকালে অকাল বোধন। আজ যা ঘরে ঘরে শারদীয়া মহোৎসব দুর্গা পূজা নামে খ্যাত। মর্তবাসী সীতাপতি শ্রীরামচন্দ্রের সাথে কণ্ঠ মিলিয়ে বলে, এসো মা, প্রসীদ প্রসীদ। সীতা উদ্ধার কার্যে যে রূপ শক্তির জাগরণ ঘটেছে, সে প্রকার মা তো যুগে যুগে নারীকে রক্ষা করো। মাতৃশক্তি দিকে দিকে জাগরিতা হোক।